Assalamu alaikum warahmatullah. The students of class 3, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আজকের পাঠের আমাদের টপিক হচ্ছে মেকিং ডব্লিউএস কোশ্চেন্স পার্ট 1, অর্থাৎ এই ডব্লিউএস কোশ্চেন তোমাদের পরীক্ষার প্রশ্নের 9 নাম্বার অপশনে থাকবে এবং আজ আমরা সেই ডব্লিউএস কোশ্চেনের আমরা প্রথম অংশটি পড়ব। অর্থাৎ আমাদের এই ডব্লিউএস কোশ্চেনের উপরে আমাদের যে কয়টি ক্লাস হবে সেই ক্লাসের আজকে আমরা শিখব পার্ট 1। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ ডব্লিউএস কোশ্চেনের কাঠামোবদ্ধকরণ অর্থাৎ গঠন আমরা শিখব ইনশাআল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে একটি কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা যখন ডব্লিউএস কোশ্চেন তৈরি করবে, ডব্লিউএস কোশ্চেন তৈরি করার শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে সেন্টেন্সটি ভুল। ডিয়ার স্টুডেন্টস, এখানে লক্ষ্য করো ডব্লিউএস ওয়ার্ডস অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্যে কিছু ডব্লিউএস ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো আমাদের ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে ব্যবহার করতে হয়। আমরা এখন সেই ওয়ার্ডগুলো শিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু বলে রাখি, ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডগুলো শুরুতে ডব্লিউএস থাকে বা এইচ থাকে। এবার আমরা দেখে নেই হোয়াট, এটি একটি ডব্লিউএস ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়ার্ডগুলো শিখব অর্থ সহকারে। তোমরা অবশ্যই অর্থগুলো লিখে নাও। হোয়াট অর্থ কি, হু অর্থ কে, হুইচ কোনটি, হুজ কার, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হুম কাকে, হাউ কিভাবে বা কেমন। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ডব্লিউএস ওয়ার্ডগুলো অর্থ সহকারে বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এখন দেখব একটি সেন্টেন্স প্যাটার্ন, ধরন দেখব সেন্টেন্সের। একটি সিম্পল সেন্টেন্সের ধরন এবং গঠন শিখব। সিম্পল সেন্টেন্সটির গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এবার সেন্টেন্সটি দেখি। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লেজ ভার্ব, ফুটবল অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো প্লের সাথে এস হয়েছে কারণ সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। সে কারণেই প্লের সাথে এস হয়েছে এবং সেন্টেন্সটি হয়েছে হি প্লেজ ফুটবল। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সিম্পল সেন্টেন্সটি দেখলে এরকম একটি সিম্পল সেন্টেন্স থেকেই ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করার আজ যে নিয়মটি শিখব, প্রথমেই দেখে নাও। ইফ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ আ সাবজেক্ট, যদি আন্ডারলাইন করা শব্দটি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে কি নিয়মে করতে হবে আমরা আজকে তা শিখব। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ডের পরে ব্র্যাকেটের মধ্যে এস রয়েছে, অর্থাৎ এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ড বা ওয়ার্ডস, অর্থাৎ যদি একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আন্ডারলাইন্ড ওয়ার্ড, আর যদি একাধিক ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে তখন হচ্ছে আন্ডারলাইন্ড ওয়ার্ডস। তো এখানে একটি ওয়ার্ডের নিচেও আন্ডারলাইন করা থাকতে পারে, একাধিক ওয়ার্ডের নিচেও আন্ডারলাইন করা থাকতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখব যে
সেন্টেন্সের যে অংশে আন্ডারলাইন করা থাকবে এবং তা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ডব্লিউএইচ কোশ্চেন কীভাবে তৈরি করতে হবে আমরা সেই নিয়মটি এখন শিখব। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো এখানে স্ট্রাকচার গঠন দেওয়া হয়েছে। গঠনটি এখানে কি লেখা হয়েছে? প্রথমেই ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, এই নিয়মেই আমাদেরকে ডব্লিউএইচ কোশ্চেন করতে হবে যদি সেন্টেন্সে আন্ডারলাইন ওয়ার্ড সাবজেক্ট হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো, উই হ্যাভ টু রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড বা ওয়ার্ডস। আমরা আন্ডারলাইন করা ওয়ার্ড বা ওয়ার্ড সমূহ আমরা পরিবর্তন রিপ্লেস করব বাই সুইটেবল ডব্লিউএইচ ওয়ার্ড, উপযুক্ত ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা, উইদাউট চেঞ্জিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আমরা সেন্টেন্সের অর্থাৎ বাক্যের কোনো গঠনই পরিবর্তন করব না, অর্থাৎ কোনো ধরনের গঠন পরিবর্তন করা ছাড়াই আমরা শুধু আন্ডারলাইন করা ওয়ার্ডের জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো এবং তা হচ্ছে সুইটেবল, উপযুক্ত। সেন্টেন্স বুঝে কোন ডব্লিউএইচ ওয়ার্ডটি বসবে সেটি বুঝে আমরা বসাবো ইনশাআল্লাহ। আর এছাড়া সেন্টেন্সের বাকি কোনো বাকি গঠনের কোনো ধরনের পরিবর্তন না করে যেভাবে আছে সেভাবে হবে, আর শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। এই নিয়মেই আমরা আজকে ডব্লিউএইচ কোশ্চেন প্র্যাকটিস করব। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে যদি দেখো শুরুতেই লেখা আছে ইফ আন্ডারলাইন্ড ওয়ার্ড বা ওয়ার্ডস ইজ আ সাবজেক্ট। যদি আন্ডারলাইন করা ওয়ার্ডটি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে তার পরিবর্তে যে ডব্লিউএইচ কোশ্চেন করার সময় ডব্লিউএইচ ওয়ার্ডটি আমরা বসাবো, সেটি কিভাবে বসাবো? আন্ডারলাইন করা ওয়ার্ডটি যদি পার্সন হয় তাহলে এর পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে হু। যদি অবজেক্ট হয় তাহলে এর পরিবর্তে বসবে হোয়াট। যদি আন্ডারলাইন করা ওয়ার্ডটি দিস বা দিজ, দ্যাট, দোজ বা অন্য কোনো অবজেক্ট হয় তাহলে তার পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে হুইচ। এবং যদি আন্ডারলাইন করা ওয়ার্ডটি পসেসিভ ওয়ার্ড থাকে তাহলে সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে হুজ। পসেসিভ ওয়ার্ড কোনটি? যেমন মাই, ইউর, আওয়ার, এই শব্দগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে এবং তার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তখন ডব্লিউএইচ ওয়ার্ড হুজ বসবে। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, আমরা আগেই বলেছি যে আজ আমরা প্র্যাকটিস করব যে আন্ডারলাইন ওয়ার্ড যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটি রয়েছে তা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে কিভাবে আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব, আজ আমরা শুধু সেই নিয়মটি শিখব। যেমন এখানে একটি পিকচার দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, যেখানে দুই বন্ধু একটি পুকুরের পাশে খেলছে, অর্থাৎ ফজল অ্যান্ড সাইফুল আর প্লেয়িং নিয়ার দ্য পন্ড। ফজল এবং সাইফুল পুকুরের নিকটে খেলছে। ডিয়ার স্টুডেন্টস, দাগ দেওয়া রয়েছে ফজল অ্যান্ড সাইফুলের নিচে। তাহলে আমাদেরকে এমনভাবে প্রশ্ন করতে হবে যার উত্তর হবে ফজল অ্যান্ড সাইফুল, অর্থাৎ আমার কোশ্চেনের মধ্যে এই ফজল অ্যান্ড সাইফুল শব্দটি আসতে পারবে না। তাহলে আমরা প্রশ্ন করব কিভাবে? কারা পুকুরের কাছে খেলছে? তাহলে কে বা কারা প্রশ্ন করতে হয় হু দ্বারা। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে হু আর প্লেয়িং নিয়ার দ্য পন্ড, কারা পুকুরের কাছে খেলছে। লক্ষ্য করো এখানে ফজল অ্যান্ড সাইফুল সেন্টেন্সের সাবজেক্ট এবং ফজল অ্যান্ড সাইফুলের পরিবর্তে হু বসেছে, আর এর পরবর্তী আর প্লেয়িং নিয়ার দ্য পন্ড, দেখো এখানে হুয়ের পরে আর প্লেয়িং নিয়ার দ্য পন্ড, অর্থাৎ শুধুমাত্র সাবজেক্টের পরিবর্তে হু বসেছে, সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয়নি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো এখানে একটি পিকচার দেখতে পাচ্ছ যে একটি গাড়ি, এবং গাড়িটি খুবই সুন্দর। তাহলে এবার সেন্টেন্সটির দিকে লক্ষ্য করো, দ্য কার ইজ ভেরি বিউটিফুল, গাড়িটি খুবই সুন্দর।
দাগ দেয়া রয়েছে দ্য কার এর নিচে, অর্থাৎ কিসের নিচে আন্ডারলাইন করা? দ্য কারের নিচে, গাড়িটি। তাহলে প্রশ্ন করতে হবে কোনটি খুবই সুন্দর, কোনটি কোনটি খুবই সুন্দর বা কি খুবই সুন্দর। দেখো এখানে কোনটি দ্বারাও আমরা প্রশ্ন করতে পারি বা কি দ্বারাও প্রশ্ন করতে পারি। কি খুবই সুন্দর, তাহলে কি ইংরেজি হচ্ছে হোয়াট। তাহলে দেখো হোয়াট ইজ ভেরি বিউটিফুল, কি খুবই সুন্দর। তাহলে এখানে আমরা দেখো দ্য কারের পরিবর্তে হোয়াট শব্দটি ব্যবহার করেছি। আর ইজ ভেরি বিউটিফুল, এখানে ইজ ভেরি বিউটিফুল একই রয়েছে, কোনো গঠনে পরিবর্তন হয়নি, শুধু সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। আমরা কোশ্চেনের শেষে কি ব্যবহার করেছি? সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে এবং আমরা সেন্টেন্সের শেষে এখানে কোশ্চেন মার্ক দিয়েছি। তাহলে কি হলো? হোয়াট ইজ ভেরি বিউটিফুল, কি খুবই সুন্দর। ডিয়ার স্টুডেন্টস, এবার লক্ষ্য করো, দিস ইজ আ বিউটিফুল বার্ড, এহ একটি সুন্দর পাখি। ডিয়ার স্টুডেন্টস, এখানে পিকচারে তোমরা একটি পাখি দেখতে পাচ্ছ, যে পাখিটি খুবই সুন্দর। এখানে বলা হচ্ছে দিস ইজ আ বিউটিফুল বার্ড, দিস ইজ আ বিউটিফুল বার্ড, এহ একটি সুন্দর পাখি। তাহলে এখানে দেখো দিসের নিচে এখানে আন্ডারলাইন করা রয়েছে। তাহলে আমরা জেনেছি যে দিস যখন সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এবং এই ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন করার সময় দিসের পরিবর্তে হুইস ব্যবহার করে আর বাকি অংশ অপরিবর্তিত রেখে ডব্লিউএস কোশ্চেন করা যায়। তাহলে দেখুন দিসের পরিবর্তে আমরা হুইস ব্যবহার করব আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। হুইস ইজ আ বিউটিফুল বার্ড, এরপর কোশ্চেন মার্ক দিতে হবে। আমরা এরপর কোশ্চেন মার্ক দিয়েছি, দেখো। তাহলে হুইস ইজ আ বিউটিফুল বার্ড, কোনটি সুন্দর পাখি। এবার লক্ষ্য করো, ডিয়ার স্টুডেন্টস, মাই ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য রোড, আমার বন্ধুরা রাস্তায় হাঁটছে। তাহলে দেখো এখানে মাই কিন্তু পসেসিভ ওয়ার্ড। ডিয়ার স্টুডেন্টস, এখানে মাইয়ের নিচে আন্ডারলাইন করা রয়েছে। তাহলে আমরা জানি যে পসেসিভ ওয়ার্ড থাকলে ডব্লিউএস কোশ্চেন করার সময় হুজ ব্যবহার করতে হয় এবং বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে এবং সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে দেখো মাইয়ের পরিবর্তে আমরা ব্যবহার করলাম হুজ। এবার দেখো তাহলে কি দাঁড়ালো? হুজ ফ্রেন্ডস আর ওয়াকিং ইন দ্য রোড, কার বন্ধুরা রাস্তায় হাঁটছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এই প্র্যাকটিসটিও দেখেছি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটু ইভ্যালুয়েশনে যাই, অর্থাৎ মূল্যায়ন করি। রাইস ইজ আওয়ার স্টাফল ফুড, অর্থাৎ ভাত আমাদের প্রধান খাদ্য। তাহলে রাইসের নিচে আন্ডারলাইন করা আছে। এই ডব্লিউএস কোশ্চেনটি কীভাবে হবে প্রিয় শিক্ষার্থীরা? তোমরা এখন আনসারের দিকে তাকায়ও না, তোমরা আনসারের দিকে না তাকিয়ে তোমরা বলো এই ডব্লিউএস কোশ্চেনটি কী হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বলতে পেরেছো। এটা হবে হোয়াট ইজ আওয়ার স্টাফল ফুড। কী জন্য? এখানে দেখো রাইস একটি অবজেক্ট এবং এর পরিবর্তে হোয়াট বসিয়ে বাকি অংশ অপরিবর্তিত রেখে শেষে একটি কোশ্চেন মার্ক বসিয়ে আমরা ডব্লিউএস কোশ্চেনটি করেছি। শুধু রাইসের পরিবর্তে ব্যবহার করেছি হোয়াট আর বাকি অংশ অপরিবর্তিত রয়েছে। হোয়াট ইজ আওয়ার স্টাপল ফুড, আমাদের প্রধান খাদ্য কি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এবার হোমওয়ার্ক জেনে নাও। এখানে 5টি প্র্যাকটিস দেওয়া হয়েছে, তোমরা এগুলো বাসায় তৈরি করবে। 1 নম্বর হচ্ছে রহিম টুক দ্য মানি, 2 নম্বর মনির ওপেন্ড দ্য ডোর, 3 নম্বর রহিমস কার ব্রোক ডাউন, 4 নম্বর দিজ আর আমিনস, 5 নম্বর দ্য নিউজ মেক্স হিম লাফ। ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্সগুলোর ডব্লিউএস কোশ্চেন তোমরা তৈরি করবে এবং আমরা আজকে যে নিয়মটি আলোচনা করেছি এই নিয়মের আলোকেই
এই হোমওয়ার্কগুলো তোমাদেরকে দেয়া হয়েছে। তোমরা এই হোমওয়ার্কটি তৈরি করে খাতায় লিখে সুন্দরভাবে ছবি তুলে তোমরা গ্রুপে পাঠিয়ে দিবে। আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস। গুড বাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।